মোদের হবেই হবে জয়, মোদের নাইকো কোনো ভয়। এই নিয়ে বেজায় মজা করে আনন্দে গান বেঁধেছিলেন বর্ধমান পূর্বের পদ্মপ্রার্থী কবিয়াল অসীম সরকার। ভেবেছিলেন যে ছন্দ দিয়ে কথার জাদুতে মানুষের মন ভুলিয়ে ভোট বাক্স একেবারে পগারপার হয়ে যাবে। কিন্তু তিনি স্বপ্নেও আঁচ করতে পারেননি যে তার এই চালাকিতে চিড়েটা ভিজবে না, মানে মানুষের মন গলবে না। নির্বাচনী প্রচারে জিতবেন বলে কতই না অঙ্গভঙ্গি করেছিলেন বলুন তো সভামঞ্চে দাঁড়িয়ে। তবে শেষমেশ পরাজয়ের বুলি আওড়াতে হলো নিজের মুখেই। পরাজয়ের পর তার মুখে যে মস্করা করার জৌলুস তা যেন কোথাও একটা হারিয়ে গিয়েছে। শোকে করুণ গলায় অসীমবাবু বলছেন যে আশা কি কেউ করে যে আমি হেরে যাব? জনগণের রায় মেনে নিতেই হয়। ঘাড় ঘুরিয়ে বললেন যে আমি এখানে কাউকে দোষ দেব না, মানে নিজের জন্যেই যে নিজে হেরেছেন তা তিনি স্পষ্ট করে দিলেন। এবারে অসীম সরকারের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী ছিলেন শর্মিলা সরকার। প্রথাগত রাজনীতিতে ছিলেন না, ডাক্তার হিসেবে মানুষের সেবা করতেন। হঠাৎই নির্বাচনী ময়দানে প্রথমবারে একেবারে বাজিমাত করে দিলেন শর্মিলা সরকার। লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন। ভোট গণনা শেষে দেখা যায় যে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম সরকার ভোট পেয়েছেন 5,59,730টি। অপরদিকে 7,20,303টি ভোট পান তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। অর্থাৎ 1,60,572 ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের এই ডাক্তার প্রার্থী। 1,60,572 ভোটের ব্যবধানে শর্মিলা সরকার তার নিকটতম বিজেপি প্রার্থী অসীম সরকারকে পরাজিত করেছেন। আর তারপরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে করুণ সুরে বলেন যে আশা কি কেউ করে আমি হেরে যাব? জনগণের রায় তো মেনে নিতেই হয়। ঘাড় ঘুরিয়ে বললেন যে আমি এখানে কাউকে দোষ দেব না। শুনুন একবার কি বলছেন অসীম সরকার। আশা কি কেউ করে আমি হেরে যাব? জনগণের রায় মেনেই নিতে হয়, এরকম রায় হলো কেন এইটা আমি বুঝি। আমি এখানে কাউকেই দোষ দেব না। নিশ্চয়ই জনগণের রায় যেদিকে হয়েছে ওটাকে আমি মাথা পেতে নেওয়াটাই আমি মনে করি সেটাই বুদ্ধিমানের পরিচয়। কয়েক ঘন্টা আগেও আপনি আশা করেছিলেন আপনি জিতবেন। একদম, একটা রুগী মারা যেতে চায়, মুমূর্ষ, তাকেও বাঁচাবার চেষ্টা করে মানুষ। যেখানে 7টা বিধানসভায় 7 জন এমএলএ, এখানকার এমপিও তৃণমূলের, তার মধ্যে দিয়ে লড়াইটা করেছি। লড়াই যেটুক দেওয়ার, ডিউটি যেটুক দেওয়ার করেছি। ঠিক আছে, আমি কারণটা এখনই বলতে পারবো না। ঠিক আছে, না আমার কাছে মোটেই কারচুপি মনে হয়নি। ইভিএম এ কারচুপি আমার কাছে মনে হয়নি। আমি শুধু কর্মীদের গাফিলতি তাও মনে হয়নি। আমি যেটা না, কোনোটাই কোনো কিচ্ছু হয়নি। তবে নীরবদা অনেক ভোট কেটেছে। এবার অ্যানালাইসিস করে দেখতে হবে যে কাদের ভোটটা কেটেছে, ওনার ভোট কত বেড়েছে, তৃণমূলের ভোট আগের থেকে কমেছে কিনা, এটা অ্যানালাইসিস না করে আমি বলতে পারবো না। এরপরে দেখা যাবে অসীম সরকারকে। আর কোথায়? আমি বর্ধমান পূর্বের থেকে নড়ছি না তো, এখানকার তো আমি থাকি, বাবা পাগলার আশ্রমেই তো আমি, ওখানে আমার যৌবনের প্রথম দিকটা কেটেছে। রাজনীতি করা তো দেখা যেত না, রাজনীতি করতে না, আমি রাজনীতি করতে তো এখানে পাঠাইনি দল আগে। এরপরে এই যে দাঁড়িয়েছিলেন, এবার এরপরে যদি কর্মীদের ওপর কিছু হয় তখন কি ঠিক একইভাবে ঝাঁপিয়ে পড়বে? অবশ্যই ঝাঁপিয়ে পড়বো। অনেক জায়গায় প্রচারে গিয়ে বলেছিলেন যে আপনি থাকবেন। অবশ্যই থাকবো, এখনো বলছি থাকবো। আমি কর্মীদের পাশে থাকবো, মানে বর্ধমান এখনো বলছি থাকবো। একেবারে গান দিয়ে শুরু করেছিল বর্ধমান পূর্বে, আর শেষ কি কোনো গান দিয়ে কিছু শেষ করবে? কি গান গাইবো বলুন? কি গান শুনলে আপনাদের ভালো হয়? জিতেছেন তাকে কি বলবেন? তার উদ্দেশ্যে কি বলবেন? তার উদ্দেশ্যে আমি তাকে ধন্যবাদ জানাই, কারণ তিনি জিতেছেন যখন মানুষের ভোটেই জিতেছেন। আমি তাকে মা বলেই তো ডাকি, প্রথম থেকে মাই বলেছি, মা শর্মিলাই বলেছি, তাছাড়া কিন্তু কিছু বলিনি। আমার ঘরের মেয়ে। খুব ভালো হয়েছে। আপনি বলেছেন যে মনোরোগ বিশেষজ্ঞ সব কিছু দেখতে পান কিন্তু চোর দেখতে পান। এটা বলেছি, এটা তো এখনো বলবো
কিন্তু জিতেছে তার জন্য বাধাই জানাই। এত দুর্নীতির পরেও মানুষ কেন তৃণমূল কি বেছে নিলেন? আমি এর জবাব দিতে পারবো না। গানে জবাব দেন একটু ছন্দ করে। আমি এখন ওইসব গানের জবাব দেব না, গান দিয়ে আমি এখনো জবাব দেব না। এখন শান্ত পরিবেশে থাকতে দিন, কারণ শান্তিতে মানুষকে বাড়ি ফিরতে দিন। এখনো দেখলেন তো ভিতরে কিভাবে চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমার কর্মীগুলোকে আমার দায়িত্ব সঠিকভাবে তাদের ঘরে পৌঁছে দেওয়া পাড়ায় ইতিমধ্যে হুমকি দেওয়া শুরু হয়ে গেছে। হয়ে গেছে। এই জন্যে আমি বলছি, আমাকে দিয়ে এখন আর গান গাওয়ানো মনে হয় আপনাদের ভালো হবে না। একটা সময় প্রচারে বারবার গানকেই তিনি বেছে নিয়েছিলেন। আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকারের প্রকল্প, এই সমস্ত কিছু, এমনকি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, সব কিছুতেই যখন কটাক্ষ করেছেন, গান দিয়েই তিনি কটাক্ষ করেছেন। তবে এবার যখন পরাজয় একেবারে সামনে চলে এসেছে, তখন আর গান গাইতে চাইছেন না অসীম সরকার। তিনি পরিষ্কার জানাচ্ছেন যে না, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে আর গান গাইতে বলবেন না। একটা সময়ে তিনি বলেছিলেন যে মোদের হবেই হবে জয়, মোদের নাইকো কোনো ভয়। বেশ মজা করে গান বেঁধেছিলেন তিনি, কিন্তু তারপর যেটা দেখা গেল যে ছন্দ পতন হলো। ভেবেছিলেন যে ছন্দ দিয়ে কথার জাদুতে মানুষের মন ভুলিয়ে ভোট বাক্স পার করবেন, কিন্তু বাস্তবটা বলল একেবারেই অন্য কথা। শর্মিলা, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, ছিলেন ডাক্তার। তারপর দেখা গেল যে প্রায় 1 লক্ষের বেশি ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করলেন। তাই গান দিয়ে যে চিড়ে ভিজল না অসীম সরকারের, সেইটা তিনি বুঝে গেলেন। আপনাদের আরো একবার শোনাবো অসীম সরকার কি বলছেন। আশা কি কেউ করে আমি হেরে যাব? কিন্তু জনগণের রায় মেনেই নিতে হয়। এরকম রায় হলো কেন? এইটা আমি বুঝি। আমি এখানে কাউকেই দোষ দেব না। নিশ্চয়ই জনগণের রায় যেদিকে হয়েছে, ওটাকে আমি মাথা পেতে নেওয়াটাই আমি মনে করি সেটাই বুদ্ধিমানের পরিচয়। কয়েক ঘন্টা আগেও আপনি আশা করেছিলেন আপনি জিতবেন। একদম, একটা রুগী মারা যেতে চায়, মুমূর্ষ, তাকেও বাঁচাবার চেষ্টা করে মানুষ। যেখানে 7টা বিধানসভায় 7 জন এমএলএ, এখানকার এমপিও তৃণমূলের, তার মধ্যে দিয়ে লড়াইটা করেছি। লড়াই যেটুক দেওয়ার, ডিউটি যেটুক দেওয়ার করেছি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।